ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ এক চাইনিজ থ্রিলার মুভির বাংলা এক্সপ্লেইন। এখানে দেখানো হয় ৬০ বছরের এক বৃদ্ধা, যে কিনা বহু বছর কোনো এক ঘটনা থেকে তাকে জেল থেকে সাজা পেয়ে আসতে হয়। এমনকি বৃদ্ধা সাজার শুরুতেই কারাগারে এক ছেলে সন্তানের জন্ম দেয়। ১ বছর পর ছেলেটিকে তার মায়ের থেকে আলাদা করে দেয়া হয়। বৃদ্ধা যখন সাজা শেষ করে বাহিরে বেরিয়ে আসে, তখন সে তার সন্তানকে কোথাও খুঁজে পায় না। আর এরই মাঝে তার সাথে দেখা হয়ে যায় এক অন্ধের। আর ছেলেটি নিজেকে বৃদ্ধার ছেলে দাবি করে, অথচ আমরা জানতে পারি এই ছেলে বৃদ্ধাকে হত্যা করার জন্য তার ছেলে সেজে এখানে এসেছে। তবে বৃদ্ধ মহিলা ছেলেটিকে সত্যি নিজের সন্তান ভাবতে শুরু করে। এমনকি সন্তান ভেবে বৃদ্ধ তার সব সম্পত্তি এই ছেলের নামে করে দেয়। কিন্তু যখন মহিলা জানতে পারবে আসলেই এই অন্ধ তার ছেলে না, আর বৃদ্ধার সামনেই ছেলেটি তাকে হত্যা করবে, কি হবে তখন? ফ্রেন্ডস, এই ঘটনা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন মুভির এক্সপ্লেইন শুরু করা যাক। মুভির শুরুটা হয় কারাগার থেকে, আর এখানে হং নামের এক আসামিকে দেখানো হয়, যে নিজেকে এই সেলের লিডার মনে করে। এমন সময় সেখানে লিয়ান নামের ৩০ বছরের এক মহিলাকেও দেখানো হয়, আর লিয়ান প্রেগনেন্ট ছিল। ফ্রেন্ডস, লিয়ান কি কারণে এই অবস্থায় সাজা পাচ্ছে তা মুভির সামনে দেখানো হবে। সেখানে লিয়ানের সাথে হং আর তার টিমের সাথে খুব মারামারি বেজে যায়। লিয়ান কোনো অন্যায় পছন্দ করে না, আর লিয়ান ছিল দক্ষ মার্শাল আর্টিস্ট। এমনকি সে ছিল একজন ম্যাসাজ থেরাপিস্ট ডক্টর। লিয়ান হংকে এমন এক আঘাত করে যার কারণে হংয়ের বহু বছরের পুরনো ব্যথা সেরে যায়। ঠিক তখনই লিয়ানের লেবার পেন শুরু হয়ে যায়। হং আর তার টিমের সাহায্যে লিয়ানকে ডেলিভারির জন্য নেওয়া হয়, আর লিয়ান এক ছেলে সন্তানের জন্ম দেয়। সবাই খুব খুশি হয়ে যায়। এভাবে করে লিয়ান বাচ্চাকে নিয়ে জেলেই কাটিয়ে দেয় ১ বছর। একদিন অফিসার লিয়ানকে ডেকে পাঠায়, আর লিয়ানকে জানানো হয় এখন তার বাচ্চাকে আইন অনুযায়ী মায়ের থেকে আলাদা করে দেয়া হবে। এরপর ছেলেকে জোর করে লিয়ানের থেকে নিয়ে যাওয়া হয়। বাচ্চার জন্য লিয়ান অনেক কাঁদতে থাকে। অফিসার জানায় তার সন্তান এখন থেকে ওয়েলফেয়ার হাউসে থাকবে আর সুন্দর জীবন পাবে। সিন ৩০ বছর পরে দেখানো হয় গুই নামের এক ছেলে, যে কিনা নিজের সেলুনে এই শহরের গ্যাং লিডার ম্যাংয়ের বডি ম্যাসেজ করছিল। এমন সময় ম্যাংকে হত্যার জন্য আরো একটি দল সেখানে চলে আসে, আর গুই তখন নিজের জীবন বাজিয়ে রেখে ম্যাংকে শত্রুদের হাত থেকে বাঁচিয়ে নেয়। ম্যাংকে বাঁচানোর জন্য গুইকে অনেক টাকা দেয়া হয়। এমনকি ম্যাং গুইকে আগামীকাল তার বাড়িতে ইনভাইট করে। তো পরদিন গুই অ্যাড্রেস মতো ম্যাংয়ের বাড়িতে চলে আসে। ম্যাং নিজের সাথে করে গুইকে নিয়ে খেতে বসে, আর গুইয়ের বিশ্বস্ততার জন্য ম্যাং তার দলের লিডার বানিয়ে দেয় গুইকে। গুই তো এখন অনেক হ্যাপি তার নিউ লাইফ নিয়ে। আর ফ্রেন্ডস, এই গুই কে তার পরিচয় কিছুক্ষণ পরেই জানতে পারবো। আস্তে আস্তে করে গুই তার নিজের পাওয়ারে এখন তার নিজের এলাকার বস হয়ে যায়। গুই নিজেও খুব ভালো মার্শাল আর্টিস্ট। রাতারাতি গুইয়ের অবস্থান অনেক হাই হয়ে যায়। তার বেস্ট ফ্রেন্ড বিন সব সময় গুইয়ের সাথেই থাকে। এমনকি বিন নিজেও ম্যাংয়ের সাথে কাজ করে। ম্যাং গুইকে ভালোবেসে তার নিজের বাম সাইডে জায়গা দিয়ে দেয়। তবে ফ্রেন্ডস, গুইয়ের অর্থ আর বিলাসিতা কি টিকে থাকবে, নাকি অচিরেই শেষ হয়ে যাবে? কিছুদিন পর এক পার্টিতে ম্যাং গুইকে ইনভাইট করে, আর সেখানে ম্যাংয়ের শত্রু গুইয়ের চোখে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। দ্রুত করে গুইকে হসপিটালে নেওয়া হয়। এরপর ডক্টর তার চিকিৎসা করে জানায় গুই সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে, সে আর কখনো দেখতে পাবে না। এটা শুনে গুই চিল্লাতে শুরু করে। ১ মাস পরের সিন, গুই লাঠি হাতে নিয়ে আবারও ম্যাংয়ের বাড়িতে চলে আসে। তবে এখন তাকে আর কোনো প্রয়োজন নেই এখানে। এমন সময় ম্যাংয়ের চাচা ম্যাংকে বলে, তোমার বাবার খুনে জেল থেকে আজ ছাড়া পাবে শুনেছি, আর তাকে কোনোভাবেই বাঁচতে দেয়া যাবে না। এটা দলের জন্য লজ্জার। তখন গুই এই কাজের দায়িত্ব নেয়। সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই লিয়ান কারাগার থেকে মুক্তি পেয়েছে, আর লিয়ান এখন ৬০ বছরের বৃদ্ধা। লিয়ান তার নিজের বাড়িতে ফিরে আসে। আর ফ্রেন্ডস, সেখানেই আমরা হংকে দেখতে পাই। হং জেল থেকে মুক্তি পেয়ে লিয়ানের কথাতেই তার বাড়িতেই থাকা শুরু করে। জেলের ওই ঘটনার পর থেকে হং ভালো হয়ে গেছে, আর লিয়ানের কাছ থেকে কাজ শিখে এই বাড়িতেই হং এতদিন ম্যাসেজের কাজ করছিল। লিয়ান হংয়ের কাছে জানতে চায় তার ছেলে জ্যালি নুডলস কোথায়। লিয়ান ভালোবেসে ছেলেকে জ্যালি নুডলস বলে ডাকত, তবে তার ভালো নাম জিয়াও ফ্যান। তখন হং জিয়াও ফ্যানের ছবি লিয়ানকে দেখায়, আর বলে আশ্রমে থেকে সারা রাত কাঁদতে কাঁদতে ছেলেটার চোখে সমস্যা হয়ে গেছে,
আর ডক্টর বলেছে প্রেগনেন্ট অবস্থায় বাচ্চা ঠিকমতো সূর্যের আলো না পাওয়াতে এমন হয়েছে। এটা শুনে লিয়ান নিজেকেই দোষারোপ করে কেঁদে ফেলে। এরপর জিয়াওকে এক ফ্যামিলি অ্যাডপ্ট নেয়। তারা জিয়াওকে স্কুলে পাঠায়, কিন্তু ছেলে ঠিক তোমার মতো সে ক্লাসমেটদের খুব মেরেছিল, তাই পুলিশ ওকে জুভেনাইল ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয়। তারপর থেকে জিয়াও ফ্যানের সাথে আমার যোগাযোগ নেই। হং লিয়ানকে চিন্তা না করে রেস্ট করতে বলে, এমনকি লিয়ানকে বলে তুমি দেখো জিয়াও ঠিক চলে আসবে। রাত হয়ে যায়। হং দোকান বন্ধ করতে গেলে একদল ডাকাত হংয়ের উপরে হামলা করে। আসলে এরা ডাকাত ছিল না, এরা এসেছে লিয়ানকে মারতে। বাহিরে গুই আর বিন লুকিয়ে দেখছিল, কারণ এরা সবাই ম্যাংয়ের হয়ে কাজ করে। লোকগুলো বুঝতে পারে এরা ভুল মানুষকে মেরেছে। এমন সময় লিয়ান ওদের উপরে হামলা করে, এক এক করে সবগুলোকে আধামরা করে ফেলে। লোকগুলো লিয়ানের মার খেয়ে পালিয়ে যায়। এদিকে অ্যাম্বুলেন্সকে খবর দেয়া হয়, তারা এসে হংকে নিয়ে যায়। যাবার সময় লিয়ান হংকে বলে আমাকে ক্ষমা করো, এরা আমাকে মারতে এসেছিল। হং বলে আমার কথা চিন্তা করো না, আর পুলিশ খুব জলদি জেলি নুডলসকে তোমার কাছে নিয়ে আসবে। এই সব কথা বিন শুনে ফেলে আর গুইকে জানায়। বিন গুইকে বলে এই বৃদ্ধ মহিলার অনেক পাওয়ার, সবগুলো মার খেয়ে পালিয়েছে, আর আমি শুনেছি তার একটা ছেলেও আছে। ছেলেটিকে বুড়ি খুঁজছিল। এদিকে লিয়ান ম্যাংয়ের কাছে আসে, আর ম্যাং লিয়ানকে দেখে কান নিয়ে জলদি করে পালিয়ে যায়। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই গুই বিনকে নিয়ে থানায় আসে, আর এরা দুজনে জিয়াও ফ্যানের খোঁজ করছিল। বিন কৌশলে আর মিথ্যা বলে জিয়াও ফ্যানের সব ডিটেলস থানা থেকে বের করে নেয়। এরপর বিনকে পুলিশ সাজিয়ে আর গুই নিজেই জিয়াও ফ্যান হয়ে লিয়ানের বাড়িতে চলে আসে, যাতে করে লিয়ান বুঝতে পারে কারাগার থেকে তার নিজের ছেলে মুক্তি পেয়েছে। বিন এমন ভাবে গুইয়ের কথা লিয়ানকে জানায়, যা শুনে লিয়ান বিশ্বাস করে ফেলে এটাই তার ছেলে জিয়াও ফ্যান, মানে তার আদরের জেলি নুডলস। লিয়ান গুইয়ের অন্ধত্বকে নিজের দোষ দেয়। আসলে গুই তো এখানে এসেছে লিয়ানকে মারার জন্য। ছেলেকে ফিরে পেয়ে লিয়ান অনেক খুশি হয়ে যায়। এরপর লিয়ান ছেলের জন্য বাজারে চলে যায়, আর এই সুযোগকে গুই প্ল্যান করে কিভাবে লিয়ানকে মারা যাবে। রাত হয়ে যায় আর আদর করে লিয়ান তার ছেলেকে নিয়ে একসাথেই ঘুমাতে আসে। লিয়ান ছেলেকে বলে আমি তোমাকে জিয়াও ফ্যান বলেই ডাকবো। তখন গুই বলে না, আপনি আমাকে গুই বলেই ডাকবেন, আমি তাতেই অভ্যস্ত, আর আমি আপনাকে আন্টি বলে ডাকবো। পরদিন সকালেই গুইয়ের মেসেজ ট্রেনিং। খুব ভালোভাবে লিয়ান গুইকে শিখায় কিভাবে মানুষের বডির সমস্ত ব্যথা দূর করতে হয়। এরপর লিয়ান গুইকে অন্ধদের একটা বই এনে দেয়, যাতে করে গুই এই বইকে টাচ করে অনেক ধরনের ফাইটিং টেকনিক শিখতে পারে। লিয়ান গুইয়ের উপরে কিছু আত্মরক্ষার টেকনিক চালায়। এরপর লিয়ান গুইকে হাতে ধরে এই টেকনিকগুলো শিখিয়ে দেয়। আস্তে আস্তে করে লিয়ান গুইকে মেডিসিনের প্র্যাকটিস শেখায়। সে আসলে তার অন্ধ ছেলেকে আত্মনির্ভর করার চেষ্টা করে। এদিকে ছেলে যেন ভুল না করে তাই সবগুলো মেডিসিন বক্সে পেপার খোদাই করে রাখে লিয়ান। সারাদিনের কাজ শেষে রেস্ট নিতে চলে যায়, আর এই সুযোগে গ্যাস লিক করে লিয়ানকে মারার চেষ্টা করে গুই। গুই দৌড়ে বাহিরে বেরিয়ে এসে লুকিয়ে থাকে। অনেকটা সময় পর গুই ভিতরে গিয়ে দেখে গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে, কারণ কয়েক মাস থেকে গ্যাসের বিল পে করা হয়নি। সেদিন রাতে গুই আবারও আসে লিয়ানকে মারতে, কিন্তু ঘুমের মধ্যেই লিয়ান গুইকে তার শত্রু ভেবে মারতে থাকে, আর সারা রাত গুইয়ের গলায় চাকু ধরে লিয়ান ঘুমিয়ে থাকে। পরদিন সকালেই হং চলে আসে, আর লিয়ানের হাতে চাকু দেখে অবাক হয়ে যায়। লিয়ান হংকে বলে আমি নিজেও জানি না চাকু আমার হাতে কেন। এরপর হং লিয়ানের কাছে গুইয়ের কথা জানতে চায়। লিয়ান বলে এটাই আমার ছেলে জেলি নুডলস। তবে হং বিশ্বাস করে না আর বলে তুমি তার ডিএনএ টেস্ট করেছো? লিয়ান বলে এখনো করিনি। হং বলে আমি এখনো বিশ্বাস করি না সে জেলি নুডলস। এরপর হং গুইকে কিছু প্রশ্ন করে। গুই খুব ভয় পাচ্ছিল যদি সে ধরা পড়ে যায়। তবে বিনের বলা সব কথা থেকে গুই হংকে সঠিকভাবে অ্যান্সার দিয়ে দেয়, আর হং বুঝে ফেলে এটাই জেলি নুডলস। লিয়ান গুইকে বলে তাহলে তুমি চাকু নিয়ে আছো কেন, আমাকে মারবে বলে? গুই বলে না, আসলে সুরক্ষার জন্য। তখন লিয়ান গুইকে আবারও কিছু স্টেপ শিখিয়ে দেয়, যাতে করে সে নিজেই নিজে সুরক্ষা করতে পারে। তবে গুইয়ের উদ্দেশ্য ছিল অন্যটা। এমন সময় হং গুইকে বলে ওয়াশরুমে নিয়ে যেতে, আর এই সুযোগে হং গুইয়ের চুল কেটে নেয়। এরপর হং লিয়ানের মাথা থেকেও চুল ছিঁড়ে নেয়, কারণ হং এখনো গুইকে বিশ্বাস করেনি। এদিকে বিন লিয়ানের কথা মতো সারাদিন প্র্যাকটিস করে। সে বিনের উপরেও প্র্যাকটিস চালায়, এমনকি রাতেও। এমন করে গুই এখন লিয়ানের স্যালুনের বেস্ট ম্যাসেজ থেরাপিস্ট। লিয়ান নিজেও এখন অনেক হ্যাপি ছেলেকে পেয়ে। লিয়ান ইমোশনাল হয়ে যায় আর গুইকে বলে তুমি কখনো একা না, আমি সব সময় তোমার সাথে আছি।
এমন করে বেশ অনেক দিন কেটে যায়। একদিন লিয়ান নিজের চেক আপের জন্য হসপিটালে আসে, আর তখন ডক্টর রিপোর্ট দেখে লিয়ানকে জানায় আপনি আলঝেইমারে ভুগছেন। এই রোগের কোনো সমাধান এখনো নেই। আপনি যে কোনো সময় সবকিছু ভুলে যেতে পারেন, এমনকি কাউকে নাও চিনতে পারেন। আর এখন আপনার একটাই উপায়, আপনি সব সময় নিজেকে দেখে রাখার জন্য একজন নার্সের ব্যবস্থা করে ফেলুন। বাড়ি ফিরে লিয়ান জলদি করে নিজের সব ব্যাংক বুক, এমনকি লিয়ানের সব সম্পদ গুইয়ের নামে করে দেয়। গুই বলে, কেন আপনি আমাকে সবকিছু দিচ্ছেন? লিয়ান বলে, এই সবকিছুই তোমার। আমার যদি কিছু হয়ে যায় বা আমি যদি তোমাকে ভুলে যাই, এমনকি আমার যদি মৃত্যু হয়ে যায়, তখন যেন তোমার কোনো কষ্ট না হয়, তাই আমি এই ব্যবস্থা করে রেখেছি। বাবা, আমি সারা জীবন তোমার সাথে থাকতে পারবো না। এটা শুনে গুই নিজেও ইমোশনাল হয়ে চেঁচিয়ে ওঠে আর কেঁদে সেখান থেকে চলে যায়। এরপর গুই জানতে পারে লিয়ান আলঝেইমারে আক্রান্ত। গুই তখনই বিনের কাছে আসে আর বলে, আমি লিয়ানকে মারতে পারবো না। এমন সময় ম্যাংয়ের কলে আসে, কিন্তু গুই কল রিসিভ করে না। তখন ম্যাং রেগে লিয়ানকে হত্যার জন্য লিয়া নামের এক মেয়ের সাথে চুক্তি করে। তো পরদিনই লিয়ানের নার্স বেশে লিয়ানের বাড়িতে চলে আসে। লিয়ান এক এক করে লিয়াকে কোশ্চেন করতে থাকে। এরপর গুই এসেও লিয়ার পাশে বসে। গুই লিয়ার জামা থেকে বাজে রক্তের গন্ধ পায়। লিয়া সন্দেহ করে তখনই ওয়াশরুমে চলে যায় আর নিজেকে ভালোভাবে স্প্রে করে নিজের ঠোঁটে পয়জন লাগিয়ে নেয়। তখনই গুই সেখানে চলে আসে। গুই লিয়াকে বলে, আমি বুঝতে পেরেছি তোমাকে বস পাঠিয়েছে। তখন লিয়া বলে, আমাকে শুধু বুড়িকে হত্যা করার টাকা দিয়েছে, নয়তো তোমাকেও দেখে নিতাম। এরই মাঝে দুজনের মারামারি বেজে যায় আর তখনই লিয়ান সেখানে চলে আসে। লিয়ানকে দেখিয়ে লিয়া গুইকে কিস করে দেয় আর বিষের যন্ত্রণায় গুই তখনই মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে লিয়া আর লিয়ানের ফাইট শুরু হয়ে যায়। গুই কোনোভাবে মেডিসিনের কাছে আসে আর লিয়ানের শিখানো টেকনিক নিজের বডিতে ইন করে। গুই তখন কিছুটা নর্মাল হয়ে যায়। এরপর লিয়ান আর গুই দুজন মিলে লিয়ার সাথে ফাইট করে। লিয়ার দেরি দেখে আরও একজন কিলার সেখানে ঢুকে পড়ে। তারপর শুরু হয় 4 জনের লড়াই। গুই খুব অসুস্থ হতে থাকে আর লিয়ান তখন কোনোভাবে গুইকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিছুটা দূর এসেই গুই মাটিতে লুটিয়ে পড়ে। বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই হং আর লিয়ান গুইকে হসপিটালে নিয়ে আসে। গুই ছিল তখন বিপদমুক্ত, তবে হংয়ের সন্দেহ এখনো কাটেনি। সে এখানেই গুইয়ের ডিএনএ টেস্ট করায়। তো কিছু সময় পরে নার্স রিপোর্ট নিয়ে আসে আর রিপোর্টটি লিয়ানকে দেয়। লিয়ান রিপোর্টটি দেখার মাঝেই হং সেখানে চলে আসে। হং রিপোর্ট দেখে বলে, কে এসেছে? লিয়ান বলে, এটাই আমার ছেলে জেলি নুডলস। হং রিল্যাক্স হয়ে লিয়ানকে জড়িয়ে ধরে। আসলে ফ্রেন্ডস, রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু লিয়ান কিছুই হংকে বুঝতে দেয়নি, কারণ লিয়ান গুইকে অনেক ভালোবেসে ফেলে। হসপিটাল থেকে গুইকে রিলিজ দেওয়া হয়। গুই আর লিয়ান একসাথে। এমন সময় লিয়ানের স্মৃতি চলে যায়, এমনকি লিয়ান গুইকেও চিনতে পারে না। তখনই ম্যাংয়ের কল আসে আর ম্যাং জানতে চায় লিয়ান কোথায়। তো গুই ম্যাংকে জানিয়ে দেয়। খবর পাওয়া মাত্র ম্যাং তার লোক পাঠিয়ে লিয়ান আর গুইকে বস্তায় ভরে গাড়ি করে তুলে নিয়ে আসে। লিয়ান আর গুইকে ম্যাংয়ের কাছে নিয়ে যাওয়া হয়। লিয়ান ম্যাংয়ের সাউন্ড শুনে বস্তার ভেতর থেকে ম্যাংয়ের গলা চেপে ধরে। স্মৃতি হারিয়েও লিয়ান শত্রুকে ভুলেনি। লিয়ান বাকিদের বলে, যদি ম্যাংকে জীবিত চাও তাহলে আমার ছেলেকে ছেড়ে দাও। তখন গুইকে ছেড়ে দেওয়া হয় আর ওই সুযোগে ম্যাং কোনোভাবে একটা চাকু গুইকে দেয় আর বলে, এখনই বুড়িকে মেরে ফেলো। এরপর ম্যাং চালাকি করে গুইকে দিয়ে লিয়ানের বডিতে চাকু ঢুকিয়ে দেয়। লিয়ান অবাক হয়ে যায়, তবুও সে গুইকে বলে, আমি জানি তুমি আমাকে মারতে পারো না, এটা নিশ্চয়ই তোমার ভুল ছিল। গুই বলে, আমাকে ক্ষমা করো, আসলে আমি তোমার ছেলে না, বস আমাকে তোমাকে মারার জন্য পাঠিয়েছিল। লিয়ান কল্পনা করে, সে তো আগেই জেনেছিল যে গুই তার ছেলে না। লিয়ান তখনই ম্যাংকে জোরে এক কিক মেরে দেয় আর গুইকে বলে, তুমিই আমার ছেলে আর আমাকে জলদি নিয়ে চলো। কথাটা বলতেই লিয়ান মাটিতে পড়ে যায়। এরপর ম্যাংয়ের কথা মতো বিন আর বাকিরা লিয়ানকে কবর দিয়ে ফেলে। তারপর গুইকে ট্যাক্সি করে পাঠিয়ে দেয় আর লিয়ানকে মারার চাকুটা প্রুফ হিসেবে ম্যাং রেখে দেয়, যাতে করে গুইকে পুলিশে ধরিয়ে দিতে পারে। ম্যাং গুইয়ের সাথেও বেইমানি করে। গুই বাসায় ফিরে আসে, কিন্তু লিয়ানের জন্য সে খুব কাঁদতে থাকে। গুই নিজের ভুল বুঝতে পারে, কেঁদে কেঁদে একাই ঘুমিয়ে পড়ে আর এভাবে 2 দিন পর ঘুম থেকে জেগে ওঠে। সকালেই পুলিশ গুইয়ের কাছে আসে সেই চাকু নিয়ে আর লিয়ানকে হত্যা করার অপরাধে গুইকে অ্যারেস্ট করে। এমন সময় লিয়ান বলে, আমি এখানে বেঁচে আছি আর আমার কিছুই হয়নি, যে বলেছে মিথ্যা বলেছে। তখনই বিন আসে আর পুলিশকে জানায়, আপনারা চলে যান,
যান, আপনাদের কাছে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। পুলিশ চলে যায় আর ম্যাংকে কল দিয়ে জানিয়ে দেয় যে লিয়ান বেঁচে আছে। ম্যাং এটা শুনে প্রচন্ড রেগে যায় আর লিয়াকে তার দল নিয়ে লিয়ান আর গুইকে মেরে ফেলতে বলে। এদিকে বিন গুইকে জানায় সে কিভাবে লিয়ানকে ওই কবর থেকে বাঁচিয়েছে। বিন ঠিকই ম্যাংয়ের হয়ে কাজ করত, তবে বিন ছিল পুলিশ গোয়েন্দা। তখন বিন গুইকে বলে ম্যাং একটা সন্ত্রাস, সে অনেক অপরাধের সাথে জড়িত আর সব প্রুফ ম্যানেজ করার জন্যই বিন ম্যাংয়ের হয়ে কাজ করত। বিন গুইকে আরও বলে লিয়ান আসলে তোমার নিজের মা, আমি সেই অনাথ আশ্রমে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি সেই তোমার মা। বিন গুইকে জানায় তুমি যদি পুলিশকে হেল্প করো তাহলে ম্যাংয়ের মতো অপরাধী শাস্তি পাবে, তুমি যা জানো সব পুলিশকে জানিয়ে দাও। এদিকে লিয়ান গুইয়ের হাতে ব্যান্ডেজ করে দেয়, তবে লিয়ান গুইকে এখনো মনে করতে পারেনি। বিন গুইকে বলে 30 বছর আগে লিয়ানের স্বামীকে ম্যাংয়ের বাবা হত্যা করে। লিয়ানের স্বামী মানে তোমার বাবা ছিল একজন পুলিশ, আর এই কষ্ট থেকে লিয়ান ম্যাংয়ের বাবাকে লাথি দিয়ে মেরে ফেলে। এরপর লিয়ানকে অ্যারেস্ট করা হয়, এখন তার 30 বছরের জেল হয়ে যায়। ওই সময় লিয়ান প্রেগনেন্ট ছিল। অসহায় লিয়ান তার সন্তানকে কারাগারে জন্ম দেয়, মানে তোমাকে। এই ঘটনা শুনে গুই কেঁদে ফেলে, কিন্তু তখনও সে বিশ্বাস করতে পারে না লিয়ান তার নিজের মা। বিন বলে এখন দিবে সাক্ষী তুমি ম্যাংয়ের পক্ষে? গুই বলে তার আগে তুমি আমাকে কথা দাও যে যে কোনো কিছুর বিনিময়ে তুমি আন্টিকে বাঁচাবে। এ কথা বলে গুই লিয়ানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে আর গুই আবারও তার সেলুনে ফিরে আসে। আমরা দেখতে পাই গুই আবারও ম্যাংয়ের বডি ম্যাসেজ করছিল। গুই লিয়ানের শেখানো টেকনিক দিয়ে ম্যাংকে স্ট্রেট করে ফেলে আর ম্যাংকে বলে বস, আমি জানি আপনার বাবা আর লিয়ানের স্বামীর মৃত্যুর ঘটনা, আপনি এটা ভুলে লিয়ানকে ছেড়ে দিন, সে বুড়ো হয়ে গেছে, তাকে তার মতো বাঁচতে দিন। তবে আপনি যদি আমার কথা না রাখেন তাহলে হয়তো আপনি আর বাঁচবেন না। এটা শুনেই ম্যাংয়ের লোকগুলো গুইয়ের উপরে অ্যাটাক করে, এমনকি লিয়া ওর পুরো টিম নিয়ে সেখানে চলে আসে। গুই তো চোখে কিছুই দেখছিল না, তবুও সে লিয়ানের শেখানো ফাইটগুলো অনুসরণ করে আর ওদের সাথে লড়াই করে। একসময় লিয়া গুইকে পানিতে ফেলে ইলেকট্রিক শক দেয় আর গুই পানিতেই বেহুশ হয়ে যায়। গুইকে পানি থেকে তুলে তাকে শেষ করে দেওয়ার প্ল্যান করে লিয়া। এদিকে লিয়ানকে দেখানো হয় পুলিশ লিয়ানকে সেফ কোথাও নিয়ে যাচ্ছিল, তবে লিয়ানের হ্যালুসিনেশন হয়ে যায়। সে বুঝতে পারে তার সন্তান কোনো বিপদে আছে। লিয়ান বিনির থেকে শুনতে পারে গুই এখন কোথায় থাকতে পারে। তখন লিয়ান 30 বছর আগের কথা মনে করে। এরপর সে ছেলেকে বাঁচাতে পুলিশের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বিনের থেকে লোকেশন জেনে ম্যাংয়ের কাছে চলে আসে। সেখানে লিয়া আর তার টিমের সাথে লিয়ান একাই লড়াই করতে থাকে। লিয়ানের ফাইট দেখে ম্যাং লুকিয়ে যায়। এদিকে লিয়ান তার মার্শাল টেকনিক ব্যবহার করে গুইকে বাঁচিয়ে নেয়। গুই লিয়ানকে দেখে বলে আপনি এখানে? লিয়ান গুইকে বলে আমার ছেলেকে দেখেছো, সে কোথায় আছে আমাকে জানাও। গুই বুঝতে পারে লিয়ানের এখনো কিছু মনে পড়েনি। এদিকে আবারও কিলাররা অ্যাটাক করে, দুজন মিলে বাকিদের সাথে একাই লড়াই করে। এইভাবে লড়াই করে দুজন ছাড়া বাকি কিলাররা মারা যায়। লিয়া তখন লিয়ানের চোখে মেডিসিন দিয়ে দেয় আর লিয়ানও চোখে দেখে না। মা ছেলে দুজনই চোখে দেখছিল না। নিজেদের আত্মবিশ্বাসে ওদের সাথে না দেখেই ফাইট করতে থাকে। অনেকটা সময় ফাইট করার পর লিয়া আর বাকি কিলার মারা যায়। এদিকে লিয়ানের চোখের দৃষ্টি ফিরে আসে। তখন লিয়ান আবারও গুইকে বলে আমার ছেলে কোথায়? গুই রেগে যায় আর লিয়ানকে বলে তোমার ছেলে মারা গেছে। এটা শুনে লিয়ান চিৎকার দিয়ে গুইকে ধাক্কা মেরে চলে যায়। লিয়ান ম্যাংকে মারার জন্য আসে। ম্যাং আর লিয়ান একে অপরকে মারার চেষ্টা করে। লিয়ান যখনই ম্যাংকে মেরে ফেলতে নেয় তখনই গুই মা বলে ডেকে ওঠে। লিয়ানও স্টপ হয়ে যায়। গুই দৌড়ে আসে আর বলে মা, আমি তোমাকে আর ঝেলে যেতে দেব না, তুমি বলেছিলে আমাকে কখনো একা ছেড়ে যাবে না, আমাকে আর তুমি একা করে দিও না। এটা শুনে লিয়ান কেঁদে ফেলে আর গুই লিয়ানকে মা বলে জড়িয়ে ধরে। এই সুযোগে ম্যাং গান নিয়ে শুট করতে নেয়। ঠিক তখনই বিন পুলিশ নিয়ে সেখানে চলে আসে। ম্যাংকে অ্যারেস্ট করা হয়, সাথে গুইকেও, কারণ গুই ম্যাংয়ের হয়ে অনেক খারাপ কাজে জড়িয়ে পড়েছিল। জেলে যাবার আগে লিয়ান গুইকে বলে আমার কারণে তুমি এই শাস্তি পাচ্ছ। গুই বলে মা তুমি চিন্তা করো না, আমি পুলিশকে হেল্প করব আর খুব জলদি তোমার কাছে ফিরে আসব। লিয়ান বলে আমি তোমার অপেক্ষায় থাকবো বাবা। মা ছেলে এক হয়ে জড়িয়ে ধরে। গুইয়ের 3 বছরের জেল হয়ে যায়। এদিকে বিন আর হং মিলে লিয়ানকে দেখে রাখে আর লিয়ান ছিল ছেলেকে পাওয়ার অপেক্ষায়। কারাগারে বিন আসে গুইয়ের সাথে দেখা করতে আর গুই নিজেও ছিল মাকে দেখার অপেক্ষায়। ফ্রেন্ডস, গুই আসলে লিয়ানের নিজের ছেলে না, এটা গুইও জানতে পারে। আর মুভির সিন এখানেই শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।